হ্যাঁ, আপনাকে দেখতে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছেন, রাইট? আমি রাইট। আহ, সাইদুজ্জামান, কানাডার নায়াগ্রা জলপ্রপাত শহর থেকে। আমি আমন্ত্রণ জানিয়েছি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু ভাইকে। উনি জার্মানিতে থাকেন। তো আমাদের বিষয়বস্তু তো ওই একই বিষয়বস্তু, চলমান অবস্থার কেন হলো, কেন 5ই আগস্ট প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে চলে যেতে হলো, কেন এই অবৈধ সরকারের কিভাবে আহ হলো আর কি, আসতে পারলো কিভাবে, কারণটা কি। তারপরে আমরা জানতে চাই যে ওনার মুখে, একজন মুক্তিযুদ্ধের মুখে শুনতে চাই যে এর কনসিকোয়েন্সেস কি হতে পারে। এই যে একটা অবস্থা, যখন 1971 সালে পুরো বাংলাদেশই এক ছিল, ওখানে আওয়ামী লীগ বা এই লীগ সেই লীগ কোনো কিছু ছিল না, সবাই বাংলাদেশকেই ভালোবাসতো, বাংলাদেশের স্বাধীনতা নিয়েই সবাই কথা বলতো, রাইট? তো সেই জিনিসটা এখন নেই, রাইট? তো এইভাবে চলতে থাকলে এর একটা কনসিকোয়েন্সেস নিশ্চয়ই থাকবে। সেই কনসিকোয়েন্সেস মুক্তিযোদ্ধারা কি ভাবছেন? তারপরে হলো যে ভবিষ্যতে আমাদের করণীয় কি আছে। তো এ ব্যাপারেই আজকে আলোচনা করবেন আমার শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা খসরু ভাই, জার্মানি থেকে, ফ্র্যাঙ্কফুর্ট থেকে কথা বলছেন। জি, প্লিজ। আসসালামু আলাইকুম। আপনার সকল, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। সকল দর্শক শ্রোতাকে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহর থেকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাসের শ্রদ্ধা জানাচ্ছি এবং আহ, সকলকে আপ- আজকের এই আলোচনা সভায় সুস্বাগতম জানাচ্ছি। যারা দেখছেন বিভিন্ন দেশে বসে বা দূর দূরান্ত থেকে, তাদের সকলকে তৃতীয় শুভেচ্ছা। তো আমাকে ভাই জিজ্ঞেস করেছেন যে কেন দেশের বর্তমান অবস্থা এরকম হলো, এর পিছনে কারণটা কি, তার একটা বিশ্লেষণ এবং আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে। তো এই ব্যাপারে কথা বলতে গেলে একটাই কথা বলতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এখানে টানতে হবে। বর্তমান অবস্থাকে বিশ্লেষণ করতে গেলে, যেটা হঠাৎ করে বাংলাদেশে ঘটেনি, এই ঘটাটা, এই আজকের এই ঘটনার সাথে অতীতের অনেক ঘটনার আহ ঘটনা বলি রয়েছে, যেগুলা আজকের ঘটনার, এই বর্তমান ঘটনা যার কারণে ঘটেছে। বাংলাদেশ আওয়ামী লীগের শুরু থেকে, 48 সাল থেকে শুরু করে অদ্য অবধি বাংলাদেশ আওয়ামী লীগ একটি ব্যাপারে সবসময় কথা বলে আসছে, সেটা হচ্ছে যে স্বাধীনতার স্পিড, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। তো আমরা এখন সমাজতন্ত্রের কথা একটা পর্যায়ে পরে এসে বাদ দিতে হয়েছে, কারণ যখন 1970 অথবা আশির দশকের পর থেকে যখন সমাজতন্ত্র যে সমস্ত দেশে ছিল, তারা আহ, সমাজতান্ত্রিক দেশ তৈরি করতে অক্ষম হয়েছেন, বা কিছুটা সমাজতান্ত্রিক দেশ হিসাবে পৃথিবীতে আহ, তারা সফলতা অর্জন করতে পারেননি। তখন থেকেই, তারপরে থেকে জননেত্রী শেখ হাসিনা সেখান থেকে বেরিয়ে এসেছেন, কিন্তু স্বাধীনতার যে স্পিরিট বলতে, যেটা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতার ব্যাপারে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে। এবং বাংলাদেশের 85% মুসলমান, 15% অন্য ধর্মাবলম্বী, তারা সেই দেশে জন্মগ্রহণ করেছে। এবং আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল অন্যান্য দলের মধ্যে, এবং প্রথম সারির রাজনৈতিক দল, তার যে স্রষ্টা এবং যে যে আদর্শকে তৈরি করেছেন, মানে পদে পদে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ দিয়েছেন, তিনি হচ্ছেন জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার এই চিন্তাধারার মধ্যেই বাংলাদেশের এই মাইনরিটির কথা সবসময় ছিল। তিনি সবসময় ভেবে এসেছেন যে যারা দেশে জন্মগ্রহণ করেছে তাদের সমান অধিকার দিতে হবে। বাঙালি জাতির তখন অধিকার ছিল না। সেই বাঙালি জাতির অধিকারের মধ্যে, অধিকার আদায়ের সংগ্রামের মধ্যেই তিনি এই দুঃখী ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, আমার কণ্ঠস্বর সোচ্চার থাকবে, এই কথাটা বলতে গিয়েই তিনি সবসময় এই মাইনরিটির কথা বলে এসেছেন, যে আমাদের দেশে যে অন্য ধর্মাবলম্বী তাদেরও সমান অধিকার হবে, এবং সেই অধিকারের জন্য আমরা কাজ করে যাব। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়, সে মুক্তিযুদ্ধের মূল চেতনার মধ্যে অন্যতম চেতনা ছিল ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা বলার কারণেই তৎকালীন পাকিস্তানের যে শক্তি, আহ কায়েমি স্বার্থবাদীরা, যারা পাকিস্তানে বসে
যারা তাদের বাহু বলে, যারা তাদের অস্ত্রের বলে আমাদেরকে শাসন করত, এবং তাদের সাথে যে সমস্ত দেশ রয়েছিল, দেশকে, পাকিস্তানকে যে সমস্ত দেশ সমর্থন করত, তাদের মধ্যে আজকে অনেক দেশ এই বর্তমান ষড়যন্ত্রের সাথে জড়িত, ইসলামিক ওয়ার্ল্ড, তারা তৎকালীন আমলে পাকিস্তানকে সাহায্য করেছিল। এবং এই সাহায্যের পিছনে কারণ ছিল যে পাকিস্তান যখন তৈরি হয়, ভারত যখন তৈরি হয়, তখন এই সমস্ত ইসলামিক দেশগুলি চেয়েছিল যে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হোক। এই অধিকার প্রতিষ্ঠা করতে যে এই কায়দা জমির উপর দিয়ে পাকিস্তানের প্রতিষ্ঠা, তখনও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে ছিল পাকিস্তান তৈরির পিছনে, যে কথাটা অনেক বিজ্ঞ মানুষরা এখন বলেন না, তারা অন্যান্য কথা বলেন, কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র, তুরস্ক, তৎকালীন ইরান, তৎকালীন সৌদি আরবিয়া এবং যারা ছিল, তারা সকলেই কিন্তু এই ষড়যন্ত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার সাথে অন্যান্য পশ্চিমা স্বার্থবাদীরাও ছিল, যারা ধর্মের নামে আমাদেরকে আলাদা করতে চেয়েছিল। এবং তাদের এই বড়িটা এত বড় ধরনের বড়ি ছিল, এত বড় ধরনের সুচিন্তার ফল ছিল, যেটা আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা তৎকালীন আমাদের রাজনীতিবিদরা, তাদের মধ্যে কয়েকজন বুঝতে পারলো, বেশিরভাগ বুঝতে পারেননি। এবং তারই জোয়াল আজ পর্যন্ত আমাদেরকে টানতে হচ্ছে। তো যে কথাটা নিয়ে, কথাটা আসলে ধর্মনিরপেক্ষতা, আমাদের সাথে কিন্তু লিবিয়ার এবং ইরাকের যুদ্ধটা হঠাৎ করে হয়নি। আমেরিকার সাথে হয়েছে 80-র দশকে। প্রেসিডেন্ট রেগান যখন আমেরিকান প্রেসিডেন্ট হয়, তখন অ্যান্টি টেরোরিজম ক্যাম্পেনে সারা বিশ্বকে তিনি ডাক দেন। তখন বিভিন্ন সময় আরাবিয়ান টেরোরিস্টরা বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটি করছে, এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যদিও তাদের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে, কিন্তু তাদের টেরোরিস্ট অ্যাক্টিভিটির প্রতি আমাদের সমর্থন নাই। এছাড়া অন্যান্য টেরোরিস্টদের ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট রেগান প্রথম সোচ্চার হন, এবং তিনি সোচ্চার হয়ে প্রথম যে দেশটা আক্রমণ করেছিলেন সেটা ছিল লিবিয়া। আর এই লিবিয়া বঙ্গবন্ধুর খনিদেরকে জায়গা দিয়েছিল। তাহলে আন্তর্জাতিক রাজনীতিতে আওয়ামী লীগের অনেক আগের থেকেই টেরোরিস্টদের সাথে ঝগড়া ছিল। আমেরিকার ঝগড়া 80 সালে শুরু হয়েছে, আর আমাদের ঝগড়া শুরু হয়েছে যখন আমরা এই ইসলামিক স্বার্থবাদীদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি। ইট ইজ নট ফ্রম টুডে, ফ্রম টুমরো, ইট has got a historical background, and this historical background starts from the secularism discussion of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. We have to understand that is the starting point. While we start being not being not thinking about the same way as the terrorists have been, the other Islamic country things. Bangabandhu Sheikh Mujibur Rahman said that we are Muslims, of course 85% people of our community are Muslim, but we are also Bengali. তো এই যে কথাটা, এই কথাটা কিন্তু this are not liked by few Pakistanis and many of the terrorists. তো এই জন্য বঙ্গবন্ধুকে তখনই তারা চিহ্নিত করেছিল। তাকে হত্যা করার পিছনে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের পিছনে তৎকালীন আমলে যারা একসাথে কাজ করেছিল, তাদের মধ্যে লিবিয়া অন্যতম ছিল। লিবিয়া, ইরাক এবং বিভিন্ন দেশ মিলে এই নূর এবং এই ডালিম এবং এদেরকে পিছন থেকে যোগাযোগ করেছিল। তাদের সাথে অন্যান্য কোন দেশ ছিল এটা আজকে আমার বলার দরকার নেই, অনেকেই সেগুলো জানেন, কিন্তু এরা তাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে চেয়েছিল এবং প্রতিশ্রুতি ছিল। এবং তখন থেকেই তারা রশিদের অনেকগুলো ইন্টারভিউতে, ইউটিউবে তৃতীয় মাত্রার ইন্টারভিউতে তিনি, রশিদ এই কথাগুলো বলেছে যে তারা আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের সাথে তারা যোগাযোগ করত। তো এই যে শুরু থেকে অদ্যাবধি ধর্মনিরপেক্ষতার কারণে আওয়ামী লীগের সাথে যে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সাথে যে মতের অমিল, তারা যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পরে অত্যাচার, মানে একটা টার্গেট করে এগিয়ে আসছে, তাদেরকে এলিমিনেট করতে হবে। আজকে ইসলামিক ওয়ার্ল্ডের একটি মাত্র চিন্তা, সেটা হচ্ছে কি করে সন্ত্রাসী আন্দোলন পাকিস্তান, আফগানিস্তান এবং ইরাক, ইরান বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া যায়। এই ছড়ানোর পিছনে কোরআন শরীফে সূরা বাকারায় 2 পারার 177 নম্বর আয়াতে বলা আছে, পূর্ব এবং পশ্চিম দিকে, আপনারা পড়ে দেখবেন, পূর্ব এবং পশ্চিম দিকে মাথা নোয়ানোর মধ্যে পুণ্য নাই, পুণ্য আছে আল্লাহ, নবীগণ, ফেরেশতাগণ, আসমানি কিতাব সমূহ অনয়ন করিলে, কিয়ামতে বিশ্বাস করিলে, আল্লাহ প্রেমে গরিব দুঃখী ইয়াতীমদের সাহায্য করিলে, দাস মুক্তির জন্য অর্থ প্রদান করিলে, প্রতিশ্রুতি দেওয়া পূর্ণ করিলে, নামাজ পড়লে, জাকাত দিলে, অর্থ সংকটে, সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করিলে, ইহারাই তারা যারা সত্যপরায়ণ ও মুত্তাকি। এই যে মুত্তাকির বর্ণনার মধ্যে যে বিভিন্ন ধর্মের কথা অ্যাকসেপ্টেন্স দেওয়া আছে, তাহলে আজকের যারা আন্তর্জাতিক টেরোরিজম করে, তারা
মানে বিভিন্ন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফে অন্য ধর্মকে স্বীকৃতি দিয়েছেন, অন্য ধর্মের প্রতি, আসমানি কিতাবের প্রতি স্বীকৃতি দিয়েছেন। এবং সূরা বাকারার আরো এক জায়গায় লেখা আছে, যৎপর ইহুদি খ্রিস্টান তাবে তাবেঈন যাহারাই ভালো কাজ করিবে তাহারাই বেহেশতে যাইবে। এই জন্য কোরআন আমাদের বাংলায় পড়তে হবে, এবং পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে এই সন্ত্রাসীদের সাথে ইসলাম ধর্মের যারা প্রবর্তক ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বের রাসূলগণ, হযরত ইব্রাহিম খলিল, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কেউই অন্য ধর্মের প্রতি সবাই অন্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন, অন্য ধর্মের প্রতি রেসপেক্ট দেখাতে বলে কোরআন শরীফে সেটা বলেছে। কিন্তু আজকে আমরা এই আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের মুখে বিভিন্ন ধর্মাবলম্বী পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার কথা বলি। আমাদের মসজিদে নামাজ পড়ার সময় দোয়া করা হয়, আল্লাহ বেদুর্মীদের ধ্বংস করে দাও শুক্রবারে, এবং দ্যাটস এ শেম যে এটা কখনো আল্লাহ তোমার মুসলমানরা বলেনি। তারা ইসলামিক কোরআন এবং সুন্নাহকে ডিফারেন্ট ওয়েতে তারা এটা পরিচালিত করে থাকে। তাদের একমাত্র ইচ্ছা হচ্ছে ক্ষমতায় যাওয়া। দে ওয়ান্ট টু গো টু দ্য পাওয়ার, এন্ড ইন intuition of getting the power, they do all kind of subversive and criminal activities. সমস্ত কিছুকে তারা প্রশ্রয় দেয়। তারা যখন অন্যায় করে তখন সেটা ধর্মীয় অন্যায় হয়ে যায়, তো অন্য লোক যখন অন্যায় করে সেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে চলে যায়। তারা 1971 সালে 30 লক্ষ মানুষ মেরেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করেছে, সেটা ইসলামের বাইরে যায়নি। দে ফট ফর to keep Pakistan, or Pakistan is Islamic state. That is the declaration of these terrorists. I should call them, many of them have political philosophy, but they are out of their philosophies and ideologies. Their main aim is to eliminate other religious people, and who talk about the right of the other minorities, they want to eliminate them. That is their main aim. তো শেখ হাসিনার সাথে আজকের এই অবস্থাটা, স্বাধীনতার কথা বলতে গিয়ে একটু কথা বলতে হলো, সেটা হচ্ছে যে তারা বঙ্গবন্ধুর সাথে, এদের সাথে, আওয়ামী লীগের সাথে এই ইসলামিক ফান্ডামেন্টালিস্টের সাথে মানে বিরোধ অনেক আগেই বেঁধেছিল। এবং আমি সত্যি কথা বলি, 68 সালে আমি ছাত্রলীগে যোগদান করি। যোগদান করার পিছনে অন্যতম যে কারণটি ছিল সেটা ছিল ধর্মনিরপেক্ষ। কারণ আমি খুলনায় যে এলাকায় থাকি তার আশেপাশে অনেক হিন্দুরা বাস করে। আমার গ্রামের নাম, আমার দাদা যেখানে স্কুলে মাস্টার ছিলেন সে গ্রামের নাম হচ্ছে রাধা মাধবপুর। সেখানে বেশিরভাগ হিন্দুরা থাকে এবং আমরা তাদের সাথে সুন্দর করে বসবাস করি। আগে কি সুন্দর কাটাইতাম, গ্রামের মুসলমান, হ্যাঁ, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া সবাই বাউলা গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেটা ছিল আমাদের গ্রাম, তার মধ্যে একটি অন্যতম ছিল। সেই গ্রাম থেকে মানুষ হই, সেই গ্রামের, আমি গ্রামের মানুষ হইনি, আমার পিতা সেখানে ছিলেন, আমি খুলনা শহরে মানুষ হয়েছি। তো আমি সেখান থেকে আমার পিতার কাছে শিক্ষা গ্রহণ করি যে তাদের সমান অধিকার রয়েছে, এবং সেখান থেকে আমি উদ্বুদ্ধ হই আদর্শে, আমার পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে। আব্বা সরকারি কর্মচারী ছিলেন, যিনি বঙ্গবন্ধুকে আগের থেকে স্যার বলতেন। আমি তাকে জিজ্ঞেস করতাম, স্যার বলেন কেন? বলতো যে, উনি বলতেন আমাকে যে উনি তো একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন, তাই আজকের থেকে বলি। শ্রদ্ধায় তার প্রতি আমার বুক ভরে যায়, বাবা বলতেন। তো যা কথাটা হচ্ছে এটা, যে এই সমস্ত ধর্ম নিরপেক্ষতার কারণে এবং বিভিন্ন ধরনের উন্নতি বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনার ব্যাপারে, জননেত্রী শেখ হাসিনা, she is the prime minister who was the highest voice among SAARC country heads against terrorism. She has raised about the last, she is the first prime minister who talked about it, one of the first prime minister who talked in Asia Pacific countries, and our government had zero tolerance against the terrorism. She has proved that being a third world country, we can fight against international terrorism. She was not against Islam. She has made 560 mosques in Bangladesh, and 20 million people she brought out of the poverty level, who used to hunger. মঙ্গা এলাকায় সে খাওয়ার ব্যবস্থা করেছে। বাংলাদেশকে যে উন্নতি করেছে সেটা বলতে গেলে রাতের অর্ধেক শেষ হয়ে যাবে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আপনি প্রশ্ন করেছেন কারা এরা, এরা হচ্ছে ওই শক্তি যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে, এবং জননেত্রী শেখ হাসিনা এদের সম্পর্কে বারবার আমাদেরকে অ্যালার্ট করে এসেছেন। উনি 1917 সালে যখন জার্মান মিটিং আসেন, তখন আমরা ওয়ার্ল্ড অ্যান্টি টেররিজম অর্গানাইজেশন গঠন করে তার কাছে যাই। তিনি লিফটে নামছিলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, বলে আপনি যদি এটাই না বোঝেন তাহলে আমি রাজনীতি কি করেন, তাহলে আপনি এতদিন কি করলেন? তার মানে না, মাননীয় প্রধানমন্ত্রী আমরা এটা গঠন করেছি বলে আমরা ইউনাইটেড নেশনসে 111-এ আমরা এটা প্রোটেস্ট করতে, গো হ্যাড অ্যান্ড রাইট মাই নেম, আমার নামে চিঠিটা লেখেন, অ্যান্ড আই রোট হার নেম।
আমরাই প্রথম দেশ। আজকে রুবিও, আজকে যে ফরেন মিনিস্টার, তিনি তখন সিনেট ফরেন রিলেশন কমিটি ছিলেন, বব ক্রোক ছিলেন চেয়ারম্যান। বব ক্রোক আমাকে ফোন করেছেন সিনেট ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান হিসাবে। হু হ্যাজ গেভ ইউ দ্য আইডিয়া? ইট ডিডন্ট কাম ইন দ্য হেড অফ দ্য 300 million people of United States. How come it got to your idea, your head? And says, but it doesn't come in my head, come in the head of the Prime Minister Sheikh Hasina. How do you know Prime Minister Sheikh Hasina? I'm an activist. I'm the chief advisor of German Army League. At that time, I was really chief advisor of German. I've been president of German Army League for many years. And we're the founder member of German Army League from 1977. তো সেই কথাটা আমি যখন বব ক্রোক সাহেবকে বলি, তখন what support you expect from us? Sir, we want you tell the American embassy in Dhaka to give us all kind of support, and that he arranged. আমরা মেনি টাইমস চেষ্টা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বলার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী শুড বি দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার টু ডিক্লেয়ার 9/11 টু বি অবজার্ভড অ্যাজ এ ডে অফ মর্নিং অ্যান্ড অ্যান্টি টেরোরিজম ডে। ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে জন পোলার্ড আমাকে চিঠির উত্তর দিয়েছে যে ইউনাইটেড স্টেটস, উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট। United Nations is a country, an organization of countries, not private social organization. Please ask your country to apply for this. This will be honored. আমি তারপরে following telephone call করেছি. We had a talk with the German government also, but they said they did very wonderful with the American. And then we talked to the American embassy also. We have a paper document I can show you. We had a strong connection with the US embassy in Dhaka, and Jacob Levin was the political officer who wrote me, Mr. Aminur Rahman, I can propose to the United Nations to observe 9/11 to be observed as a day of mourning and anti-terrorism day if your government applies that. Then তখন আমাদের চিফ ছিলেন মিসেস সারা খাতুন, হু ডায়েড, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। উনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের বিশ্ব সন্ত্রাসবাদী সংগঠনের বাংলাদেশ শাখার। তো আমি তখন তাকে যোগাযোগ করি প্রাইম মিনিস্টারের কাছে, দেখেন সৌদি আরবের থেকে অনেক চাপ আছে, আমি নেক্সট টাইম এটা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এবং তিনি সবসময় ব্যাপারে খোঁজ রাখতেন। তিনি বলতেন যে এরা কি করে দেখো। তিনি শিখরের যখন তার পিএস ছিলেন তাকে বারবার বলেছেন জার্মানিতে যে খুশির সাথে কথা বলো এবং এ ব্যাপারে তাদেরকে সচেতন হতে বলো। তো তার অ্যান্টি টেরোরিজম ক্যাম্পেইনের ব্যাপারে ডকুমেন্টারি প্রুফ আছে। A man in action, he can be proved. A man who has done something, এটা দিয়ে প্রমাণ করা যায় যে সে লোকটা কতটুকু ভালোবাসে। জননেত্রী শেখ হাসিনার সময় কয়েকবার আন্তর্জাতিক ষড়যন্ত্রে টেরোরিজম হয়েছে, শক্ত হাতে তিনি সেটা দমন করেছেন এবং বাংলাদেশ বিকাম এক্সাম্পল অফ অ্যান্টি টেরোরিজম কান্ট্রি থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। হোয়াট শি হ্যাজ ডান ফর দিস নেশন, yes, she has done enormous change. A leadership is that, a manager is that. When Coca-Cola lost the business, they changed the manager of Coca-Cola, brought the Boeing company manager to Coca-Cola, and he gained the business again. That's the workmanship, that's the leadership, that's the managerial power what Sheikh Hasina has. This country, same people, same pilot, same banking, same monetary unit. One could not, and she proved she can. She can build Podda Bridge without the help of any country. She can build long train lines and hospitals in the village. She can give the salary to the doctor. She can give the highest salary to the school teachers and professors who are the architect of making a nation. That's what she is. And that's why, while she was prime minister, জন্মেছিল যবে হেসেছিল ভবে, এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। জননেত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশের লোক তিনি মরেন নাই, তিনি চলে গিয়েছেন কিছুদিনের জন্য। সারা বাংলাদেশ আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে প্রতি মুহূর্ত ফেসবুক খুললে দেখা যায় আপনি কবে আসবেন, আপনি চলে আসেন। তার এই কর্মকে বাঙালি জাতি স্বীকৃতি দিয়েছে। বাঙালি জাতি সারা বাংলাদেশের লোকজন, তার যে popularity ছিল while she was prime minister, the popularity has raised more than 50%. This is not me I'm saying. Many of the journalists of the world, they are saying that the popularity of Sheikh Hasina has jumped to the high level and over 50%. Now her popularity is above than 70. Many people who are sitting in Dhaka and journalists, they say that she is no more popular in Bangladesh. তাকে ট্রাই করতে হবে। Who has killed the people? কারা 3200 পুলিশ মেরেছে? শেখ হাসিনা। কারা গ্রেনেড হত্যা করেছিল? শেখ হাসিনা। কারা জেলে হত্যা করেছিল? শেখ হাসিনা। কারা শেখ হাসিনার পর গ্রেনেড হত্যা করেছিল? শেখ হাসিনা। The answer is very much clear. Who supports the terrorist and who doesn't support the terrorist?
Sheikh Hasina was never involved in terrorism. She believed in democracy. She never asked anybody to throw a bomb. Rather, she fought against bombing. And that is why they wanted to eliminate her. This present conspiracy, I really, I respect the United States of America. I always said from my boyhood when I met Prime Minister Sheikh Hasina that this is a country which has been helping for us for a long time. And to the best of my knowledge, it is the most helping country of the world. While we have a problem, the United States is there. I don't see their bad activities. There are three things. If you have and have not, if you have, and if he have, if your friend have, then if you do something, something is going to happen. If you don't have, your friend have, he might give you. But if you have not anything and if friend has not anything, then nothing is going to happen. We belong to have not groups. So we have to go to the have groups. She said many times যে আমি আমেরিকার সাথে যোগাযোগ করতে চাই, ডক্টর কামাল হোসেন আমাকে কখনো নিয়ে যায়নি। আমি এখন কিবরিয়া সাহেবের সাথে যাচ্ছি লন্ডন থেকে, তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন, আই ডোন্ট রিমেম্বার, আই ডোন্ট ফরগেট ইট। আমরা আপা যান, তখন আমরা আপা বলতাম, তখন উনি প্রধানমন্ত্রী যাচ্ছি, উনি যেই ফোন করেছেন যে আমাকে তো আমি বলেছি সবকিছু বুঝে এবং তারা আমাকে অনেক রেসপেক্ট করেছে। She wanted to maintain the friendship of the United States under any possible circumstances, but America should also understand that we have neighboring countries, we have many other countries. The world is not consisting of only United States, Canada, Great Britain, France, Germany, Japan, and Bangladesh. No, world is consist of many other countries that American diplomats should know it. If we bang on them, they should bang on us. But banking on us has been failed. Bank on us has been failed while Mr. Biden became the president of the United States of America. I have all respect because I'm not an American. I support American democracy. I respect the people of the United States. I will respect till the last breath of my life. But we do not elect president. We are nobody of the United States. We have respect for Democrats and Republicans. That's what Prime Minister Sheikh Hasina also has. But we are just watching the policies. United States is the grandfather of anti-terrorism campaign, pioneer of anti-terrorism, United States and Great Britain and France. Then come other countries, Germany and Japan. Being United States, how come this terrorist got the American visa? What the US consular section has been doing? I don't know whether this video will be seen by them, but I want to ask, being a citizen of Bangladesh, being a conscious people of Bangladesh, many of them are listed in Hizbul Tahrir activists. Nazmul, Hassanat, many of them, they went with Mr. Dr. Yunus, whose bank has financed the terrorist. Many of the branches of Grameen Bank has paid money to kill the people, kill the polices. He became the chief advisor. My government financed him. President Trump, I salute him. I salute because he is one of the greatest leader of the world. And in our letterhead of World Anti-Terrorism Campaign, why he was not Prime Minister? His president of his picture was also there. Why? Because we like his ideology. We like his talking. We like the way he wants to rule the country. He's a friend of democratic people. He's a friend of the poor people. He knows that rain shall only happen if there is a cloud in the sky. If you don't have money, you cannot make industries. And if you can make industries, you cannot raise your economy. That's what he knows. That's why he talks like that. And I support it. Our Prime Minister likes, this is the reason. She likes many of the people. Bill Clinton came to Bangladesh and there was a very wonderful discussion. Now, Dr. Yunus has a special thread with, special connection with Mr. Clinton's family, whom I respect very much. He's a great leader of the United States of America. But this gentleman gave him bad understanding of Sheikh Hasina, because he biased the president of the United States of America, one of the capable president of the United States, Democrats, one of the key holder of Democrats, Mr. Bill Clinton, whom I like very personally, many people like, many Democrats like. He's an ideologist. He understands what's to be done. That gentleman has changed slowly talked with that gentleman and make him understand that Prime Minister Sheikh Hasina is a bad Prime Minister.
due to get exemption of 660 crore interest as a default, not paying the interest of Bangladesh banks and the money, and he has cheated the money. And to save that 660 crore, he made the American president understand that about the bad policies. And Mr. Bill Clinton has a very, very sympathy, because he has sympathized to a man who is supposed to be an intellectual. But beyond intellectuality, he has criminality. That Mr. Clinton has forgotten. He has shaken hand with the person who are terrorist. That wonders me a lot. That gives a lot of pain. There we are defeated, because we argue for the America everywhere. In our party convention, we talk. We get the best cover, because we want to have friendship with the United States. Because I studied in America, and my friends are American, and my friends, my relatives, they live in the United States, and we are having a very, very good relation with the United States of America. Many Bangladeshis, when they hear about America, they salute. Good and bad, good side and bad side, everywhere it is there. Well, the United States is a leader due to their ability, quality, democracy, and respect to the human being from north to south, east to west. One side is bad side, other is good side. Where do you want to go? We want to go to good side. We want to go to United States. But what is happening? What the Americans are doing? President Trump said $29 million has been given to two people to change the political landscape of Bangladesh. Shame. This is absolutely a shame. Who has changed the current government? We understand from here. And the most fundamentalist European politics in NATO, the Turkish President Erdogan. He has financed. He sent his special delegates while Nizami was hanged. According to his eye, he is a very big Islamist, and that's why, without taking visa, he sent 15 people. Most of them are from armed forces and Turkish secret intelligence branches. They went to Dhaka airport without any visa. Then Prime Minister Sheikh Hasina received a phone call. She said, oh, let them come in. Taderke ashte do. She came, the gentleman came, they sat down, they heard the azan, and then she was opening a mosque. She said, I'll talk to these guys, but I'm going to open a mosque in Tangail. Amar sekhane jete hobe. Then is she Muslim? Jamaat Islam has done so much of propaganda to all these countries. Turkey is not Islamic countries, but they have major percentage of them are Muslim, and they are only member of NATO since 1954. So today's people who are in the power, they have a sound background of terrorism, and that is not today's matter. It's a matter of since 1977, because we are having fight with them. They tried to stop our independence, they've lost, and this time they are going to lose again. The show has been changed. The whole matter has been changed now. The whole matter has been changed now. Now, বলা যাচ্ছে? আমাকে কি শুনতে পাচ্ছেন? না হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আমি বলছি যে এরকম আজান যদি বন্ধ করতে হবে এমন কোনো কথা নাই, আজান যদি থাকে আমরা আজানটা শুনতেও পারি, রাইট? আজান দিব দিব। হ্যাঁ, হ্যাঁ মনে হচ্ছে আজান বন্ধটা না করাটাই তো ভালো, রাইট? ঠিক আছে, আজান হোক। ট্রেডিশনালি أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله
حي على الصلاة حي على الصلاة এই ওটা বোধহয় আপনার ভালো শোনা যাচ্ছে না, তো বন্ধ করে দিলেও বোধহয় চলে। সেকেন্ড। حي على الفلاح এই ভেঙে ভেঙে যাচ্ছে আর কি, কখনো শোনা যাচ্ছে কখনো যাচ্ছে না। لا إله إلا الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة এক- وابعثه مقاما محمودا الذي وعدته. এখন বোধহয় বন্ধ করে দেওয়া যায়। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বোধহয় ওটা বন্ধ করে দেওয়া যায়, রাইট? হ্যাঁ, এখন 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 বন্ধ বন্ধ, ওটা অটোমেটিক বন্ধ, ওটা একটা সফটওয়্যার তো এখানে ছিল। রাইট তো রাইট রাইট। জি, আমি এখন হ্যাঁ, আমি কন্টিনিউ। কনক্লুশন করছি, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ বললাম, তো কথাটা হচ্ছে এটাই যে আজকে যারা ক্ষমতায় রয়েছে তারা হঠাৎ করে ক্ষমতায় আসেনি। তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছে শেখ হাসিনা সরকারকে কোন রকমে পরাজিত করে। This was a really an armed struggle which has been planned for a long time, which is a clear failure of our intelligence branches and secret services who have failed. Also, the army has a very strong DGFI, and then central the criminal investigation department, the national security intelligence, then special branch. There are 6 intelligence branches in Bangladesh. Most of them failed to give this information. They have serious type of preparation. Actually, this one kept very secret and meticulous plan. It was plan A, plan B. If it fell, then they're going to go to an arms struggle, then kill Sheikh Hasina. তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আসলে how many percentage of the people are supporting all democratic movement, all movements will continue only if you have received the people's support. আমি খুবই আওয়ামী লীগের কর্মী হিসাবে নয়, একজন সাধারণ মানুষ হিসাবে লোকের কাছে প্রশ্ন করতে চাই, আসলে কি এদের জনগণের সাপোর্ট আছে? আই ডু অ্যাকসেপ্ট দ্যাট দেয়ার হ্যাজ বিন, দেখেন একটা মসজিদ করলেন, একটা 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 আপনি একটা রেস্টুরেন্ট করলেন, সেই রেস্টুরেন্টে সারাদিন কোনো বেচা কেনা হয় না। আজকে ব্যাংকে টাকা পড়েছিল, বাংলাদেশের কাছে টাকা ছিল, যতটুকু ছিল তা দিয়ে অতীতের সরকার করার প্রয়োজন মনে করেনি। খালেদা জিয়া, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলছি, I won't say that she's a bad leader. She's a leader of many people. I mean, to accept Kori. Many of them are very highly intellectuals of BNP. I don't call all BNPs are bad, because I do understand that they share a big percentage of the people like we do. What they have done was, they have been in power for 3 decades. তারা কি করেছে? I don't see a culvert on a small canal. কোথাও তারা কোনো কিছু দেশের কি উন্নতি হয়েছে?
এই যে পদ্মা সেতু, এই যে মেট্রো রেল, এই যে শিক্ষকদের বেতন বাড়ানো, এই যে বিভিন্ন কর্মচারীদের বাংলাদেশের জিডিপি বাড়ানো, এই যে বাংলাদেশের এক্সপোর্ট বাড়িয়ে ফেলা, এই যে বাংলাদেশের বিভিন্ন দিকের যে উন্নতি, অবাধ উন্নতি হয়েছে, এটা তারা করেনি কেন? এখন কোনো কাজ করতে গেলে তো 30% ডিপ্রিসিয়েশন এমনি ধরা হয়। যারা ব্যাংকে প্রজেক্ট করে, প্রজেক্ট লোন যারা নেয়, বা যারা বড় বড় প্রজেক্ট করে, বা যারা একটা বিজনেস করে, তারা ডিপ্রিসিয়েশন ধরে রাখে না? ক্ষতি, চুরি, নষ্ট, ইলেকট্রিক সাপ্লাই, ধর্মঘট, এগুলো সব দেশে হয়ে থাকে। জার্মানি ইজ নট আউট অফ দ্যাম, ইটস ওয়ান অফ দ্য প্রসপারাস কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। দেয়ার ইজ অলসো করাপশনস। সেজন্য আমাদের করাপশন করতে হবে সেটা বলছি না। আমি বলার যেটা চেষ্টা করছি, একজন রেস্টুরেন্টে সারাদিন রেস্টুরেন্টে বসে কোরআন শরীফ পড়ে, কিছু বিক্রি হয় না। আরেকজন রেস্টুরেন্টে কাজ করে, 4,000 টাকা বিক্রি হয়, 2,000 1,000 টাকা চুরি করে। হুম উইল প্রেফার? হুম উইল প্রেফার? কোরআন শরীফ পড়ে তো রেস্টুরেন্টে একটুও বিক্রি হচ্ছে না। এখন যদি সে কোরআন শরীফ পড়ে বিক্রি করতে পারে 4,000 বা 3,000, তাহলে আমরা তাকে, তো আমরা আজকে যারা আমাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনে, তারা কোর্টে আসুক। দে হ্যাভ টু কাম টু দ্য কোর্ট। আওয়ামী লীগ আমলে কোনো লোককে তো এমনি পানিশমেন্ট দেওয়া হয় নাই, গ্রেনেড হত্যা করে মারার চেষ্টা করে, জেলে বসে গুলি করা হয় নাই। There has been prosecution. আমাদের ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা কোর্টে গিয়েছি। Court as it is court. Court is free. Court is independent. Everybody is liable to follow the order of the court. দ্যাটস রাইট। সো খসরু ভাই, আমার আমার মূল উদ্দেশ্যটাই, আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কি মনে করেন এটা কারণ হিসেবে। তো আপনি অনেক কিছু বললেন, অনেক কথা বললেন। তার মানে কি আমরা ধরে নেব যে যুক্তরাষ্ট্রের কোনো হাতই নেই এই 5ই আগস্টের পেছনে? না, যুক্তরাষ্ট্রর হাত এখানে তো অবশ্যই আছে, সেটা তো তারা স্বীকারই করেছে। সেটা তাদের প্রেসিডেন্ট সাহেবই বলেছেন যে বাংলাদেশের ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য বাংলাদেশের $29 মিলিয়ন একটা সংগঠনকে দিয়ে আছে, যেখানে মাত্র 2টা মানুষ কাজ করে। এটা তার শুরু, এটা জাস্ট তাদের বিগিনিং। না, এটা তো টাকা, তাদের হাতটা তো সরাসরি ছিল। প্রথম থেকে তারা এগুলো নিয়ে যোগাযোগ করেছে, এদেরকে বলেছে, বাট দে ডিডন্ট নো। ডক্টর ইউনূস গেভ এ ভেরি ডিফারেন্ট সিনারিও টু দ্য আমেরিকান লিডার্স। তারা ঢাকার থেকে জানতে পেরেছে তাদের অ্যাম্বাসেডারের উপর দিয়ে যে দিস পিপল মাইট বি, বাট এরা যে 300 পুলিশ মারতে যাচ্ছে, এটা কি আমেরিকানদের বলেছে 3,000 পুলিশ মারতে যাচ্ছে? If they would have said it that we are going to Jamaat Islam will be with us, did they say it? Did they say it that Hizbul Tahrir will give us the armed support? Dr. Yunus, have you said it to the United States? Some regular দেখতে চাই. Then I'm pretty sure that any American will be last person to support them. He said something very mysterious stories and some fabulous রূপকথা সে শুনিয়েছে তাদের কাছে, যে গণতান্ত্রিক আন্দোলনে শেখ হাসিনাকে কেউ চায় না। আজকে আমেরিকার জনগণ, আজকে আমেরিকান প্রেসিডেন্ট, ইভেন ডেমোক্র্যাটস, ইভেন Mr. Bill Clinton have very well understood that Dr. Yunus is a bottom, is a potato, is a dirty potato. না, সেটাই। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। তবে আমি বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্রের এখানে অত্যন্ত মানে দীর্ঘকালীন ধরে একটা প্রচেষ্টা ছিল, অর্থায়ন ছিল, প্লাস সবকিছুই ছিল। ইউনূস, মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো কোয়ালিটি আছে বলে আমি মনে করি না। তাকে আমার ধারণা, এগেন আমার ওপিনিয়ন যে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এমন কোনো কথা নেই। আমি মনে করি যে আহ, মোহাম্মদ ইউনূসের এমন কোনো কোয়ালিটি নেই যার জন্য সে এত বড় একটা মানে বিশ্ব নেতা হয়ে উঠতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন আগে এটা বুঝতে পেরে 1923 সালে আমেরিকা থেকে আসার পরে কয়েকবার উনি কথা বলেছেন যে তাদের সাথে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং। সেখানে তিনি সেন্ট মার্টিনের কথা নিয়ে আসছেন। সেন্ট মার্টিনের কথা আমরা অনেক আগে থেকে জানি, ইটস এ ফ্যাক্ট। There's Gulf of Malaga, state of Malaga, which is about 4,000 kilometers long, and while from the Chinese are bringing oil to from Persian Gulf to China every day, 50.5 million barrels. That's a matter of interest of the United States. But Sheikh Hasina, Prime Minister Sheikh Hasina is one of the leaders. She understands it. This can be discussed in the table. This is not a matter that it's her land and his father's land. Tungipara, she'll write something, a part of it. There has been no discussion. There has been disputes about St. Martin's. And it has to be, America has to take that if it is of their interest. I don't know. Fact is that China is bringing well, and if there is a
third war is not atomic war. If there's third war, energy is play a big role. Energy is going to play the big role. Whoever one who has energy, coal, well, they'll be able to sustain the war for a longer time. That's what the plan of the United States of America or Great Britain or China. We understand that. We as a Bangladeshi, it belongs to Malaysia, this total state, total Gulf belonging of Malaysia. If they allow the Chinese to go there, what Bangladesh can do? If they want to put fuel in their aircrafts or their ships, we might allow that. That's a matter of discussion, matter of parliamentary matter. She alone cannot say. Sheikh Hasina understand that she has a very reasonable parliament behind her. There is no opposition who is going to ask, how come you give it to her? She just indicated that she cannot say যে তারা এগুলো আমাকে বলতেছে. Lot of things she cannot discuss in front of the people because there is state secrecy. G2G discussion, if there was any, what she said, the American United States diplomats are not so foolish. The most powerful and most intellectual diplomats of the world. I'm pretty sure that they did not say, Prime Minister Sheikh Hasina, that we weren't interested about that land. I know since 2007 there was a discussion of that because I maintain that lobby. I have that far-sighted ideas and things that they might ask for it for some time. Whether they will, I don't know, but they have other fleets going there. There are the military base in Diego Garcia. There's a military base. There are fleets in Indian Oceans and Asian Ocean. Everywhere there are fleets. So I'm pretty sure it's not that what Prime Minister Sheikh Hasina said, but it's also true that there has been a discussion somewhere. So আমরা তো প্রায় she denied, but she's saying that somebody has pursued. তখন ডেমোক্রেটসরা ক্ষমতায় তারা কন্টিনিউয়াসলি তাকে প্রেশার করতেছে this way and that way. Now people will understand that she's not liar. She's a very true Muslim, very past Muslim Sheikh Hasina. She said যে they're giving pressure. তাদের কথা না শুনলে আমাদের কিন্তু দূরে যেতে হবে. তারা তখন ডক্টর ইউনূসকে ছেড়ে দিতে বলতেছে। কোর্টকে টেলিফোন করে বলো, call them court and that release that man. But he's being charged being created. Then we have to throw the FIR magistrate's order sheet. Can a justified person, can a diplomat like Sheikh Hasina can order that? FIR ছিঁড়ে ফেলো, তোর দো FIR কেও হিন্দি বইতে যেরকম বলে, এটা কি তার পক্ষে সম্ভব? She didn't say that. She said there will be legal charge. সে কোর্টে যাক, তাকে সে যদি কিছু করে তাকে ছেড়ে দিবে. Instead of going court, he planned it. Meticulous plan নিয়ে সে শেখ হাসিনাকে 660 কোটি টাকার থেকে বাঁচতে চেয়েছিল। কিন্তু ওরেও খোদার বান্দা পড়িয়েছ কার ফন্দায়, ভাবেও তো যেতে হবে ভাবেরও বিধায়। তো ভাবেও এখন তোমার যেতে হবে। হ্যাঁ, ওরেও খোদার বান্দা পড়িয়েছ কার ফন্দায়, ভাবেও তো যেতে হবে ভাবেরও বিধায়। ইউনূস সাহেব, এখন আপনাকে যাইতে হবে। খসরু ভাই, আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি বাংলাদেশ থেকে এসেছি 1982 সালে। আমরা যখন ছিলাম 1982 সাল পর্যন্ত, তখন অলরেডি জিয়াউর রহমান মারা গেছেন, তখনও মানুষের ভিতরে এত কুসংস্কার আমি দেখিনি। তখনও মোটামুটি ধর্মনিরপেক্ষতা ছিল। এখন সেই তুলনায় সেই 82 সালের পর থেকে এখন এটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে। তার মানে মগজ ধোলাইয়ের কাজ একটা চলছে, রাইট? এখন এখন আপনি জানেন, আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা, বাংলাদেশে এখন ওই কুসংস্কারাচ্ছন্ন একটা ধর্মান্ধতা। আপনি মুসলমান, ভালো কথা, আপনি যে আমি মুসলমান আপনিও মুসলমান, আমরা নিজের যার যার মতো ইবাদত করব, যার যার পরিবারকে আমরা মুসলমান বানাবো, তাদেরকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেব, সেগুলো তো খারাপ কোনো কিছু নয়। কিন্তু এই ধর্মকে পুঁজি করে রাজনীতি করার যে ব্যাপারটা, সেটা অনেক গুণে বেড়ে গেছে বলে কি আপনার মনে হয় না? যদি মনে হয়, তাহলে এর পিছনে কারণটা কি? কারা এই ব্রেন ওয়াশিংটা কে করছে? এটা ঠিক প্রশ্ন করেছেন। এটার পিছনে কারণ অনেকগুলি, তবে একটা কারণ হচ্ছে যে ওই সাবকন্টিনেন্টে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে ধর্ম প্রচারের চেষ্টা অব্যাহত রেখেছে। তারা মনে করে যে কেবলমাত্র নামাজ পড়লে, টুপি পরলে, ইসরায়েল গালাগালি করলে এবং হিন্দুদেরকে খারাপ কথা বললে আল্লাহ আমাদের বেহেশতে নিয়ে যাবেন। তারা কোরআন শরীফের আয়াতগুলি ঠিক মতো পড়ে নাই বাংলায়।
হুজুরে কেবলারা বিশ্বাস করা শিখেছেন যে কোনো অবস্থায় যদি হিন্দুকে মারা হয় অথবা খ্রিস্টানকে ইহুদিকে মারা হয় বা খ্রিস্টানকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলেই আমি বেহেশতের চাবিকাঠি হাতে পেয়ে যাব। এই বিশ্বাস থেকে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের একমাত্র কাজ পড়তে তারা ঠিকই যায়। সারা আপনারা বলেন একটা কথা সুচিন্তিত, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার নিজের জন্য পড়ি। আমি সকলকে বলছি যারা আজকে হ্যাঁ, আমি অনুষ্ঠান, গর্ববোধ করছি সারা সেটা। বিশ্বের মানুষ যদি আজকে সেজদায় পড়ে যায় একসাথে, হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি জৈন বৌদ্ধ সবাই যদি সেজদায় থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লাভ হবে? আল্লাহ কি সেজদার মুখাপেক্ষী? আল্লাহ কি সেজদা চায়? আল্লাহ তাবারক ওয়া তাআলার সেজদা করলেও যা থাকবে তার নূর, তার ক্ষমতা, তার যোগ্যতা, তার দূরদর্শিতা, তার ক্ষমা, তার দয়া, তার সবকিছু। বিজ্ঞানিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ডাক্তারদের মধ্যে, কবিরাজদের মধ্যে কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, লেখকদের, আল্লাহ সব ব্যাপারে সর্বশ্রেষ্ঠ। তার গুণ কি কমে যাবে যদি আমরা সেজদা না করি? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইসলাম ধর্মের দাওয়াতের মধ্যে বিভিন্ন জায়গায় কোরআন শরীফ বলেছে মনুষ্য জাতির প্রতি লক্ষ্য রাখ, আমার সৃষ্ট জীবকে ভালোবাসো। এক্স্যাক্টলি, এটা কয়জন বলে সেটা? সাহেবকে বলা হয় যে হুজুরে কেবলা একটা কথার উত্তর দিবেন, হুজুরে কেবলা আমাদের একটা কথার উত্তর দেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বলেছে মনুষ্য জাতি হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, মনুষ্য জাতি হচ্ছে আশরাফুল মখলুকাত। বলে ওইখানে একটা সূক্ষ্ম কথা আছে যেটা আপনি বোঝেন নাই। কি হুজুর? বলে মনুষ্য জাতি মানে মুসলমানদের মিন করেছেন, কিন্তু আল্লাহ তো এটা বলে নাই। এটা হুজুরে কেবলার কথা। হুজুরে কেবলা নিজে যেভাবে বুঝেন, হুজুরে কেবলা ওইভাবে লোককে বুঝান। এই যে বুঝাতে বুঝাতে দেশের অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে আজকে মানুষ বিশ্বাস করেছে যে হিন্দুদের সাথে ঝগড়া করতে পারলে, ভারত যে আমাদের কত বড় একটা বর্ডার, যে one who wants to live in peace and freedom must have good relation with his neighbor. Who said it? Dr. Willy Brandt. Whom he said it? He said it to Dr. Cole in a television interview. While I've been asked if you are so much socialist, Dr. Cole said to Dr. Willy Brandt that Dr. Willy Brandt, if you are so much socialist, why do you hide Karl Marx from the people? Then he said, Mr. Chancellor, you understand the politics wrong. We are in the biggest border. One who wants to live in peace and freedom must have relation with the neighbor. রাশিয়ার সাথে আমাদের ভালো রিলেশন রেখে পলিটিক্স করতে হবে। That's what it is. আমাদের ইন্ডিয়ার সাথে গুড রিলেশন রাখতে হবে। আমাদের 15 কোটি মুসলমান সেখানে থাকে। We have the rice, what is produced in the American rice, what is produced in New Delhi or Rajasthan is no difference. So the transport cost from America, transport India is different. So here we have a great difference in business. So anything which is produced in India in a better level can be a blessing for us. আমাদের দেশে যে হুইটটা যায় সেটার মধ্যে গুলেটিনের পার্সেন্ট থাকে 7.9% to 10%, while those wheats are forbidden in the United States and Germany. এখানে 17 to 18% গুলেটিন থাকতে হয়। So the food what we purchase, the food what we eat, that's not a high class food. So I'm talking that Indian friendship, Indian, even we don't want to have it, enmity with Myanmar. If Myanmar is producing something, our policy of Bangabandhu Sheikh Mujibur Rahman is very clear: friendship with everybody, enmity with none. We have a great border with a big border with the Myanmar, and Myanmar means China. Myanmar is China. What Americans have done, Chinese have made the projection this Rohingya problem is not a Burmese problem. It's been created in Peking. How much money Americans have given to us? Why are we getting F-16 aeroplane to fight against Myanmar? Why our armed forces are not receiving good amount of weapons, latest weapons, which we can repulse the attack of Myanmar? It cannot American record. I do not understand that. We have to be always a trying chicken of the doctors, trying pig, Bangladesh. No, that is not possible. It is Prime Minister Sheikh Hasina leadership chilo. That's what we learn. We talk in the voice what she talks. I'm not talking from my ideology. She said it. She learned me like that way. I'm doing that politics since 45, 50 years. I sat down with them. I sat down at internal meetings with her many times. So I understand her flowing. What she says, what she will do. It's a very poorest country. কয়েকদিন পরপরই এখানে বন্যায় ফ্লাডে বাংলাদেশকে নিয়ে চলে যায়। এটা আমার বেলায় হচ্ছে না, এটা খালেদা আপার বেলায় হতো, কিন্তু আমরা খুব সিরিয়াসলি বন্যাতে ফেস দেখিয়ে দিয়েছি যে আমাদের অন্য লোকের সাহায্যের দরকার। দ্যাট ইজ হার লিডারশিপ, দ্যাটস হোয়াট শি হ্যাজ ডান। আজকে যে বাংলাদেশের গ্রাম বাংলার মায়েরা তার জন্য কেঁদে কেঁদে নামাজ পড়ে দোয়া করছে,
এটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে তার রাজনীতি। তিনি হেরে যান নাই। তার বেলায় এটা প্রযোজ্য, জন্মেছিল যবে হেসেছিল ভাবে, এমন জীবন আমি করিব গঠন, মরণে হাসিব আমি কাঁদিব ভুবন। আজকে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, সারা বাংলাদেশের লোক কাঁদছে। আজকে যদি মারা যেত, আজকে যদি কোনো কারণে তার গায়ে হাত পড়তো, তাহলে রাজাকারদের বংশ ধ্বংস হয়ে যেত বাংলাদেশে, আমি বলে দিচ্ছি। অতএব তারা যেন সামনের দিক, এই সার্জিস, এই হাসানাত, এই আসিফ এবং আরো অনেকে, তারা যেন এগোনোর চেষ্টা না করে। এ president is out of, he is the commander in chief according to the constitution of Bangladesh. He is the commander in chief of Bangladesh armed forces. সেই কমান্ডার ইন চিফ, তাহলে তাকে গালাগালি করা মানে সেনাবাহিনীকে গালাগালি করা। তাকে তার বাসায় সার্জিস মারতে গিয়েছিল, তাকে বলেছিল তাকে আজকে রাস্তায় নামায় ফেলবো। Our armed forces have said যে any further try will declare the trying as a hostile and will shut them down, আমরা মেরে দিব। তখন তারা ভয় পেয়ে গেছে যে আসলে আমরা চলে যাই। তো আজকে যে সমস্ত থ্রেট করতেছে, বাংলার প্রতিটি জনগণ সেনাবাহিনীর পিছনে আছে, রিগার্ডলেস ফ্রম আওয়ামী লীগ এন্ড বিএনপি। এই জামাতিদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলার লোক উঠে দাঁড়িয়েছে। আমি বিএনপি ইজ আওয়ার পলিটিক্যাল কলিগ, উই ওয়ান্ট টু হ্যাভ এ ডিসকাশন উইথ দেম, উই ডু ওয়ান্ট টু হ্যাভ, দে হ্যাভ প্রবলেমস, উই হ্যাভ প্রবলেমস, আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই। বাট উই হ্যাভ আন্ডারস্টুড যে দে হ্যাভ সার্টেন ফিলিং ফর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দে ডু বিলিভ ডেমোক্রেসি, উই হ্যাভ ডিসপিউটস। আমরা এটা বলছি না যে তারা অনেক কিছুতে ইন্ধন দেয়নি, বাট বিসাইড দ্যাট তারা এই জামাতি সরকারকে সমর্থন করছে না। হেয়ার উই আন্ডারস্ট্যান্ড দ্যাট দে হ্যাভ এ গুড ওয়ে অফ থিঙ্কিং টু আওয়ার কান্ট্রি। তাদেরকেও আমরা আমাদের ডিসকাশন, আলোচনার পার্টনার করতে চাই, কথা বলতে চাই, আলোচনা করতে, দেশ শাসন কি করে করা যায় এটা প্রাইম মিনিস্টার বলতে হবে না। উই হ্যাভ বিন দ্য অ্যাক্টিভিস্ট অফ আওয়ামী লীগ, উই ক্যান সে দ্যাট। It's a saying of Prime Minister. Definitely a good activist can propose everything. I am proposing যে আসেন আমরা আলোচনা বসি, we talk, let us be united against this terrorist. Let us be united against these people who become a threat to our sovereignty and integrity. We have to root them out. If we do not be united now, it should be a national concept to throw these people to Bangladesh. That's why we should talk to all democratic institutions who believes in democracy, who believes in sovereignty, who believes in nationality, who believes in Bangladesh. We have to talk to them. We have to go each and everybody's door. It should be initiative of the biggest political party like Awami League. Prime Minister is very much busy there in Delhi. She has been thrown out. She has a health problem. She has other problems, international. She thinks online, but it's not the matter of her. All the problems she will not discuss. আমাদের এখানে তার মৌন সমর্থন থাকবে, কারণ আমরা তার আইডিওলজির বিরুদ্ধে যেহেতু কথা বলছি না। আমরা করেছি 14 দলীয় ঐক্যজোট করেছি। আমরা এখন যদি বিএনপি ভালো কাজ করে তাদের সাথে আলাপ করতে পারি, এটা পার্টি তো আলাপ হতে হবে আমাদের অফিসে, এবং বিএনপি তো আলাপ হতে হবে যে whether we can be united to throw this front people out of Bangladesh. আমরা democratic institution, we believe in democracy, we want to talk to each and everybody. That's what the answer is. তো খসরু ভাই, এখনকার বর্তমান পরিস্থিতিতে জননেত্রীর প্রত্যাবর্তনের ব্যাপারে যদি কিছু বলতেন, যেরকম আপনি কি মনে করছেন, কিরকম সময় লাগবে, কখন কি হবে? আমি দেখেন, আমি আমি পুরোপুরি নিশ্চিত যে বাংলাদেশের অস্তিত্ব এবং আওয়ামী লীগের অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না, বাংলাদেশ ছাড়া আওয়ামী লীগও টিকতে পারবে না, রাইট? তো এ ব্যাপারে সবাই জানে। কিন্তু দেখেন, এখনকার যে আমাদের যে প্রেসিং থিং এট হ্যান্ড, সেটা হলো যে জননেত্রী কি কবে ফিরতে পারবেন, কি হচ্ছে, সেনাবাহিনীর অবজেক্টিভস কি, এটা কি আমরা বাইরে থেকে কিভাবে একভাবে দেখছি, ভেতর হয়তো অন্যরকম কিছু হতে পারে, রাইট? নানা রকম কন্ট্রোভার্সিয়াল জিনিস তো আমরা বিভিন্ন জায়গায় পড়ছি। তো এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন, তাহলে সবাই এগুলো জানতে চেয়েছে, সেজন্য আমি জিজ্ঞেস করছি। Prime Minister Sheikh Hasina can go. She is not scared. She have no fear. She believes beyond the fear level. Long time act. She have proved many times. There have been 23 times they have tried to kill Prime Minister Sheikh Hasina. She doesn't care it. Right. She doesn't care for her life. This family doesn't care for the life. She's just watching the situation. When the time will be good enough, time will be perfect, then she will immediately go to Bangladesh. For that, she doesn't need anybody.
She knows what to do and she's going to do that. How soon, that we cannot say, but at any moment it might happen. It might happen. She will discuss this thing with definitely with the many other diplomats in America, politicians and governments of France, government of China, government of Indonesia and Australia and India also, that she's going to talk. And that should be a discussing matter, that whether it should be suitable for me to go Bangladesh. But her ideology remains, her activist remains in Bangladesh. Her ideology means ছাত্রলীগ আওয়ামী লীগ না, জনগণ। আওয়ামী লীগের কত, জনগণ কত? 18 কোটি লোকে আওয়ামী লীগের? নো। না, অবশ্যই না। 18 কোটি 7 কোটি বাংলাদেশে প্রায় 7 কোটি ছিল কিন্তু যখন কিন্তু যুদ্ধের সময়। কিন্তু 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 one point is very much sure, that at least 80%, 70% people do feel for her, যেটা আমরা বিভিন্ন লেভেল থেকে জানতে পারছি। পলিট ব্যারোমিটারে যেটা দেখা যাচ্ছে, পলিট ব্যারোমিটার is still showing, the medias, the newspapers, the people's opinion is clearly indicating that her popularity has raised and it is over 70%. How far Aomi League's popularity is, Sheikh Hasina's popularity and Aomi League's popularity, two different phenomena, two different things. Sheikh Hasina is out of everything. People like her. Whether Aomi League is being like the people, because government will be Aomi League. There will be many things are inside it. এখানে অনেক ব্যাপার আছে. There should be inclusive election with United States. Americans have given their opinion, British have given their opinion, জাতিসংঘ বলেছে, সবাই বলেছে ইলেকশন সবাইকে নিয়ে হতে হবে। সেখানে একটা পার্টিকুলার গ্রুপ চেষ্টা করছে আওয়ামী লীগকে বাদ দিতে, এবং তারা বলছে তাদের জনসমর্থন কতটুকু সেটার পরে কিন্তু নির্ভর করবে। এখন আমরা যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি, সেদিন রাত্রে সেনাবাহিনী সকালে যখন যায় তার কাছে, তখন তো তারই সেনাবাহিনী, তারই তৈরি করা জেনারেল, তারা যে তার সাথে বিট্রে করেছে, I don't think so that betrayer they are. I'm pretty sure not. Whether they are a supporter of Sheikh Hasina, the answer might be yes or no, but they have the most talented persons in the in the armed forces, who have know-how, who have education, who have discipline and training, all they have. They're not politicians, but they can understand what the politicians do, because they have a very strong intelligence branch where from they can gather the information. Information is power, power is knowledge. Information, knowledge is power. So they have that knowledge, they have that power to calculate what is going to happen. If they Sheikh Hasina বাসায় যদি চলে যেত, then few million people has to be killed. তাকে বাঁচাতে গেলে, that risk armed forces never wanted to take. They said she might come back, but if he dies, if the people die, then we'll be responsible for that. That's why I support the current chief of the armed forces, Mr. Waqaruzzaman, who is a very diplomat-like soldier-like officer, and a highly educated person who have been very excellent in his courses, what he has visited. The schools he have visited, where he have got very high skill, ability he have shown to his colleagues. And he's a very cool-headed person who know how to tackle these matters. And I'm pretty sure that the armed forces are for the people of Bangladesh. And if they are people of Bangladesh, then 80% support belongs to us, then armed forces belongs to us, according to the mathematics. Because behind the armed forces is there. They are to safeguard our national sovereignty. They are safeguard our things. In some cases, democracy also. Now democracy is in threat in Bangladesh. Democracy is in threat. Terrorists are in power. Who can save Bangladesh? আমরা সবাই চাচ্ছি সেনাবাহিনী কেন এখানে ইন্টারভেন করছে না। তাহলে sometime they are the safeguard of the democratic institutions. That's what is happening in a country like Bangladesh now. It's a big example. That's why we have to have a very strong armed forces, what we have now currently, and consisting of current leadership with many generals and armed forces officers in Air Force and Navy. I think that is being accepted by the people of the world, and our armed forces has a very good name in the United States of America, serving the people. They have proved their efficiency, ability, and qualities, and they are chosen by the United Nations due to their professionalism that they have, global in profession and professional in action. They're very much professional in action.
they can do whatever they feel like. So এখন তারা ইচ্ছা করলে মার্শাল্লাহ দিতে পারে, but they are thinking whether there can be আজকে যদি এদের মেরে দেয় গুলি করে তাহলে তো স্টার্ট ওয়ার হচ্ছে এদের সাথে, এলিমিনেটেড। বাট তাদের গলা আস্তে আস্তে নিচে নেমে আসছে। they are understanding that we are getting isolated. আইসোলেশন হচ্ছে কিন্তু তাদের তাদের নেতাদের মধ্যে এখন ভয় ঢুকে গেছে যে আমাদের তারা আগে ফাঁসি দিব, এখন বলে আমাদের ফাঁসি হবে। that is that that is that achievement of the current activities. এখন আসিফ ইকবাল থেকে আরম্ভ করে অনেক উপদেষ্টারা বিদেশে কেমনে যাওয়া যায় ওটা চ্যানেল করতেছে, বিকজ দে ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড দি ক্যাট ইজ আউট অফ ব্যাগ, বস্তার বিড়াল বের হয়ে গেছে, আমরা বেশি দিন টিকবো না। হিয়ার দে হ্যাভ মার্কড এ ট্রেন্ড। আপনি একটা জিনিস মনে রাখবেন যে two biggest political party are against this government. So how far they will be? Let's say 29%, 30% supports belong to BNP. We have 37% or 35 currently now. আমরা যখন ক্ষমতা ছিলাম একটু কম ছিল। তো if we are 60%, তো ওদের মধ্যে কত পার্সেন্ট আছে? জাতীয় পার্টি has 15%, জামাত has 10%. ওদের সাথে লোক কারা কয়েকজন ছাত্র যেগুলো করে দিবে দেশ চালাক তারা। তারা কেন অন্য লোকের দরকার পড়তেছে? এই যে এখন পার্টি তৈরি করেছে, এটা তাদের ডেমোক্রেটিক রাইট, দে ক্যান ডু দ্যাট। এনিবডি ক্যান ফর্ম এ পলিটিক্যাল পার্টি, দ্যাটস ভেরি মাচ অ্যালাউড। whether they will win the election, it's a matter of, হ্যাঁ 14,000 বছর পরে যে ইলেকশনে জিতবে। বাঙালি জাতি অনেক কঠিন, সেলুকাস কি বিচিত্র এই পৃথিবী, বাংলাদেশে এসে বলেছিল অনেক লোক। হ্যাঁ ইউনূস সাহেব, আমি লিখেছিলাম আগে, ইউনূস সাহেব বলবে যে ইউনূস সাহেব, জনাব ওয়াকার সাহেব কি বিচিত্র এই বাংলাদেশ, তো এটা এই বললো বলে আমি অনেক আগে এটা লিখেছিলাম, ফেসবুক আমার স্ট্যাটাসে আছে। যা বল। না, বলছি যে এরকম সবই ঠিক আছে। একটা রিউমার শুনছি যে ইউনূস সাহেব 26শে মার্চ যাচ্ছেন চায়না। জি, এ ব্যাপারে আপনার কি কি বক্তব্য? দেখেন সে সব দিক থেকে চেষ্টা করছে যে স্বাধীনতা দিবসকে যে কি করে অস্বীকার করা যায়, এর একটা কারণ। কারণ হচ্ছে যে 26শে মার্চে তাকে তো কেউ ডাকবে না, ওখানে সেনাবাহিনী স্যালুট নিবে, ওখানে স্বাধীনতা সংগ্রামীদের থাকবে, সে কে? সে ওখানে অবাঞ্ছিত ব্যক্তি। সবকিছুকে অ্যাভয়েড করার জন্য হি ইজ গোয়িং টু চায়না ফর এ ডিসকাশন। প্রবাবলি হি ইজ গোয়িং ফ্লাইং অ্যাওয়ে, উই ডোন্ট নো। মেবি আর্ম ফোর্সেস বলেছে যে 26 তারিখের মধ্যে না গেলে তোর পিটায় ঠ্যাং ভাঙবো, এটাও তো হতে পারে। উই হ্যাভ নট বিন এ ডিসকাশন, আমরা ওখানে ছিলাম না তো। দেয়ার হ্যাজ বিন এ ডিসকাশন উইথ ডক্টর মিস্টার ইউনূস অ্যান্ড জেনারেল ওয়াকার। সাবজেক্ট ম্যাটার অফ দ্য ডিসকাশন very well. Mr. Walker has said that this is a high time. If you don't want to break your legs, fly within 26th. এটাও তো হতে পারে। All are possible. সেগুলা সেগুলা হোক, সেটাই আমরা মনে প্রাণে চাই। তারপরেও একটা জিনিস আমার মনে হয় যে আমাদের ভুলে যাওয়া উচিত হবে না, যে ইতিহাসকে ভুলে গেলে তো মানে ইতিহাস থেকেই তো শিক্ষা নিতে হবে। না যুক্তরাষ্ট্র না চায়না বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল, এটা তো সত্যি কথা। এখন ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা আলাদা। ডোনাল্ড ট্রাম্প একমাত্র এক্সেপশনাল আমেরিকান প্রেসিডেন্ট যার বেলায় কখনো যুদ্ধ হয়নি, এবং সত্যিকার অর্থে তিনি যখন প্রথম ইলেকশনে দাঁড়িয়েছিলেন, আমি বাঙালিদের ভিতরে মানে অনেক খুব কম সংখ্যক বাঙালিদের ভিতরে আমি একজন যে সমর্থন করেছিলাম এবং সবসময় সমর্থন করে যাচ্ছি। কারণ ডোনাল্ড ট্রাম্পের ভিতরে তিনি না কোন ডিস্ট্রাকটিভ পারসন না, তিনি একজন বিজনেসম্যান। তিনি তিনি চান নিজের আমেরিকাকে তিনি করতে চান আর কি, পুনর্গঠিত করতে চান, সুন্দর করে আমেরিকাকে তৈরি করতে চান। আমেরিকায় তো দারিদ্র্যের সীমা নেই। আমেরিকার নিউ ইয়র্কের বাইরে গেলে ভাঙা চোরা বাড়ি ঘর ইত্যাদি ইত্যাদিতে মানুষজনের অবস্থা যে খুব ভালো, ওদের তো তাও না, কত রাস্তা মেরামত করার আছে, কত কিছু করার আছে। অতএব এই যে ডোনাল্ড ট্রাম্প একমাত্র এক্সেপশনাল মানে রাজনীতিবিদ আমি যাকে দেখেছি যেরকম সত্যি সত্যি শান্তিপ্রিয়, এবং সেজন্য আমি অত্যন্ত আশাবাদী ডোনাল্ড ট্রাম্পের রোল বাংলাদেশের এই ব্যাপারে। এবং উনি তো বলেছেন যেরকম বাংলাদেশের ব্যাপারে প্রাইম মিনিস্টার মোদি এবং টালসি গ্যাবার্ডের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তো
হ্যাঁ, আমি এটা আশা করি। এখন আপনি আরো কিছু যদি সবাই জানতে চায় একজন মুক্তিযোদ্ধার মুখে, রাইট? আমার প্রশ্ন না থাকলেও আপনি যদি আরো কিছু বলার থাকে তাহলে প্লিজ না, বলুন। আমার তেমন কিছু বলার নেই, তবে আপনার প্রশ্নটার আমি উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, উনি ডিসকাশনে বলেছেন যে আহ, 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 তুলসী গ্যাবার্ডের কথা বলেছেন কিনা আমি শুনি নাই, কিন্তু উনি মোদি সাহেবের কথা বলেছেন যে গুড ফ্রেন্ড হু has been taking care of Bangladesh since long time. I'll leave my entire decision on him, but it's a merely a discussion like that. The how was the food? It was wonderful. It's not that reality. Reality is United States is going to track Bangladesh with through their agencies and through their embassies and through their sources, which is a very obvious matter. He has said it just due to the renew the friendship and the deepness of friendship to the diplomats. A part of the decision might be taken by Indian government, but major will be in the hand of the United States. That's pretty sure. Uh, হ্যাঁ, সেটাই সেটাই she আর কি। likes she likes Sheikh Hasina. That has got many other reasons. One of the private reasons is the enemy is same. Enemy is Mrs. Hillary Clinton. শেখ হাসিনার বিরুদ্ধে যে অনেক কিছু বলেছে করেছে, তাকে মিসইউজ করেছে। আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। আই এম ভেরি মাচ সরি টু সে দ্যাট she have been misinformed, she have been misleaded, she have been misguided, everything she has been, and she was behind Prime Minister Sheikh Hasina and her family, and same is the case of current American President Donald J. Trump. তাকেও she, he, she, he has been attacked like anything in a duel before সেটা তো election before last. সেটা আমরা দেখেছি হিলারি আমরা। তাকে হিলারি তাকে অনেক সিরিয়াসলি অ্যাটাক করেছিল। সেজন্য অনেক। জাতিসংঘের পার্টিতে সে কারোর সাথে কথা না বলে মিস্টার ক্লিন্টন মিস্টার ট্রাম্প ডিরেক্টলি শেখ হাসিনার কাছে গিয়েছেন, তার সাথে 3 মিনিট কথা বলেছেন। সেখানে জাপানের প্রাইম মিনিস্টার ছিল, সেখানে গ্রেট ব্রিটেনের ছিল। আমেরিকান প্রেসিডেন্ট উইল নট টক লাইক দ্যাট। An American president is not that foolish to tweet before 4 days that Bangladesh Hindu mara hocche, assassinate, the minorities are being assassinated in Bangladesh. It indicates something. It indicates that something is happening and president has taken notice. Even before the election, he said it. It's a very decisive matter. He had a lot of headache in her Missouri, California, Texas, Dallas, Nevada, North Dakota. All things was running in his head at that time. A man remembers Bangladesh. I salute him. I like him. Mr. President, you remain president for 100 years. সেই সেই আর কি, আমরা সবাই খুব আশাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। জি, তো না, বলছি যেরকম আমরা সবাই সারা বিশ্বই তার মুখের দিকে তাকিয়ে আছেন, কারণ অবশ্যই আমেরিকা তাকিয়ে আছে। আমেরিকা একটা বিরাট রোল প্লে করে বিশ্বের শান্তির জন্য। এবং সব নর্থ টু সাউথ এবং সাউথ to north to south, east to west, where they have the supremacy. They have also lobbying in Chinese communist. সব জায়গায় সব জায়গায় জায়গায়। রাশিয়ার সঙ্গেও তার কথাবার্তা ভালোই চলছে, যেগুলো আমি মনে করি যেরকম সঠিক। তারপরে আমার মনে হয় যে হ্যাঁ, ক্লিনটন পরিবারের কথা যেটা বললেন, ব্যক্তিগতভাবে আমি ক্লিনটন পরিবারের উপর অত বেশি না আর কি, সাপোর্টিভ কোনোদিন ছিলাম না, এখনো নেই। সেটা আমার ব্যক্তিগত অভিমত। Now, গণতন্ত্রের গণতন্ত্র I want to add something. Sorry, here we are nobody to discuss how far good Clinton is, because we are not a voter in America. Neither United. I'm not a citizen of the United, but I like America. I like all the parties. To me, আমেরিকান Clinton, পিপল হিসাবে আমেরিকানরা অত্যন্ত ফ্রেন্ডলি। আমি আমেরিকায় থেকেছি, কাজ করেছি একসঙ্গে, অনেক কিছুই আমেরিকার they're the best nation, one of the best nation of the world in many matters. Helpful, friendly, all. বেস্ট বলা ঠিক হবে কিনা জানি না, প্রত্যেকটা নেশনের মধ্যেই One ভালো of the এবং best, I said. I said one of the best. One of the আমাদের বাংলাদেশ undoubtedly they are one of the best. It's a country of democracy, country of opportunity, country of right, country of high ambition. আমেরিকার মূল আর কি। এটা একটা হাই পারফর্মিং কান্ট্রি, যেখানে যোগ্যতা থাকা লাগে। যোগ্যতা না থাকলে যেখানে উপরে ওঠা যায় না। আমাদের বাঙালিরা যারা ওখানে ভালো করেছেন তাদের সবারই মানে খুবই যোগ্যতা আছে। অতএব আমেরিকায় আমি দীর্ঘদিন ছিলাম, আমি অনেকবার গিয়েছি, আমার বন্ধু আমার প্রতি রাত্রে আমেরিকায় কথা হয়। আই লাইক, বিকজ ওয়াই শুড আই নট লাইক, ওয়াই শুড আই, হোয়াটস দ্য রিজন? বিকজ আমেরিকান জনগণের কথা বলছি না কিছু, আমেরিকান জনগণকে আমি অত্যন্ত লাইক করি।
কিন্তু আমি আমি আপনাকে বললামই যে আমেরিকান গভর্নমেন্টের জন্য আমি অনেক কাজ করেছি, অনেক গভর্নমেন্ট ফেডারেল প্রজেক্টে কাজ করেছি দীর্ঘকাল ধরে, মানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি আমেরিকায়, প্রায় প্রায় 5 বছর কাজ করেছি। সো রাইট, সাধারণ সাধারণ জনগণ তো জনগণই, তারা অত্যন্ত ভালো। আমি বলছি যে এরকম ক্লিন্টন পরিবারের ক্লিন্টন পরিবারের যে এই পারিবারিক ইতিহাসটা আমার পছন্দ নয়, এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমার মতামত দেওয়ার ক্ষমতা, মানে অধিকার আমার আছে, সেটা আপনার পছন্দ হোক আর না হোক, রাইট? আপনি যেমন বলছেন আপনার কথা আমার পছন্দ হোক না হোক, আমি আমি শুনবো, সেটাই গণতন্ত্র, রাইট? রাইট। তো তো সেটাই আমি আমি সেই অধিকার নিয়ে বলছি যে এই ক্লিন্টন পরিবারের দে তিনি আর হাই কাইন্ড অফ, আমি ক্লিন্টন ফ্যামিলির কখনোই ব্যাপারে একটুকু কখনোই বলতে আমি চাই, শুধু এইটুকু বলতে চাই, ইজ এ হাই ক্লাস অফ পিপল। হ্যাভ সিন হিম টেকিং ডিসিশন ইন Herzegovina and this Yugoslavish matter during that crisis time. He sent the United States Army there. He's a very capable president. এখন he's a capable president, but the understanding between the two country heads like Bangladesh Prime Minister Sheikh Hasina and Bill Clinton might drop, might fall, might deteriorate, might gain also. Today enemy, tomorrow is a friend in politics. So we are not discussing about that. Whether our prime minister like the American policies and everything, she is not at least hostile to that. She supports whatever can be supported. All the policies are not favorable many times for many countries. American policies are good for the Americans, but many policies can be bad for certain Right. nations. We know that history of that frog and the children's. They are throwing stones to the frogs in a pond, and the frogs are saying that we are dying, and children saying we are enjoying. So Americans have a different way of thinking towards everywhere. So where we might sometimes deny, but as a whole, they will talk about the humanity. They will talk about the rationalism. They will talk about the society. They will talk about the mankind. They will talk about the talk about the people. So that's what the Americans are, and most of the Americans. And I'm pretty sure that it's a very great nation. And we have support both the political parties. We have respect for both political parties. We Army Leaguers, and we sustain our respect. We keep our respect, no doubt about it. But whether we are banking on currently on Republicans, the answer is yes, because as you sow, so you reap. As you sow, so you reap. যেরকম ধান বুনবেন সেরকম পাবেন। যদি আপনি বর্ষা হচ্ছে তখন ধান বুনতে না যান, তাহলে তো ধান কাটতে যেতে পারবেন না। তো যারা আমাদেরকে দেখে তাদেরকেই আমরা দেখবো। প্রেসিডেন্ট ক্লিন্টন did not talk for us, so we're not going to talk for those people, but আমরা তাদের বিরুদ্ধে নই। আমাদের প্রাইম মিনিস্টার আমাকে একদিন বলেছেন যে আজকে খারাপ আছে কালকে ভালো হবে, এটা নিয়ে তোমার এত চিন্তা করেন, আপনারা তো চিন্তা করেন, ডু হোয়াট এভার ইউ আর ডুইং, হাউ ইজ দ্য জার্মান আওয়ামী লীগ, why there is so much of problem? বললাম যে that's a big question. রাইট হ্যাঁ, রাইট 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 রাইট। তো আমাদের সকলের এই প্রার্থনার মধ্যেই শেখ হাসিনা আছেন। আমরা প্রতিনিয়ত ওনার অবশ্যই। সুস্বাস্থ্য কামনা করি। সত্যিই তো ওনার তো পৃথিবীতে কেউ নেই, এতিম, রাইট? তো উনি, ওনার কি এমন দায় পড়ছে বাঙালিকে একটু ভালো রাখার? উনি বাংলাদেশ ভালোবাসেন বলেই বাংলাদেশকে এরকম একটা বাঙালি উন্নত, জাতির এমন কিছু নাই জননেত্রী ভাবেন নাই। তার বাঙালি জাতি অবদান কোথায় নাই। নামাজ পড়ে, বাঙালি জাতি কোথায় পূজায় যায়, বাঙালিরা কোথায় বৌদ্ধ ইসে যায়, কি খায়, বাঙালিরা লুঙ্গি পরে, বাঙালিরা এরোপ্লেন চালায়, বাঙালিরা ব্যাংকে বসে, সবকিছু চিন্তা করছে। এভরিথিং শেখ হাসিনার মাথায় ছিল। শেখ হাসিনা মাথায় ছিল, এবং কোন কাজটা উনি করেন নাই। তো এই যে বাঙালিদের কাছে যে উনি যে ধাক্কাটা খেয়েছেন, এটা কিন্তু আমাদের একটা জাতীয় চরিত্র। আপনি কাউকে যদি ভালো কিছু করেন, আপনি নিজের আত্মীয় স্বজনের মধ্যেই আপনার ভাই বোন আত্মীয়কেই বা আপনি ভালো একটা কিছু করে দেখেন, 2 দিন পরে আপনি মানে ব্যক্তিগতভাবে অপবাদ যারা তাকে মারতে অপবাদ গিয়েছে ওনার ছড়াবেন। বিরুদ্ধে না, কিন্তু যারা তাকে মারতে গিয়েছে তাদের অনেকেই উনার ব্যক্তিগতভাবে তারা তাকে সম্মান করে, মেবি পূজাও করে, কিন্তু আইডিওলজি সাইটে ওইটা যে ট্যাবলেট খেয়ে, জামাতে ইসলামের ট্যাবলেট খেয়ে তখন মনে করে যে আমি মারলেই বোধহয় আমি ইসে চলে যাব, বেহেশতে চলে যাব, আমি যদি জীবন দিয়ে দিই তাহলে আল্লাহ আমাকে ডাক দিয়ে বেহেশতে নিয়ে যাবে। তো হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি যান না কেন? বলে আমি এখন যাই না, পরে যাই। তো হ্যাঁ, তো ওরা হচ্ছে ওই রকম। শেখ হাসিনার প্রতি, শেখ হাসিনার ব্যক্তিগত কারণে তো দেশ ছাড়তে হয়নি। সে যদি আজকে সাধারণ লোক থেকে গোপালগঞ্জে থেকে ডক্টর ওয়াজেদ সাহেবের স্ত্রী হিসেবে জীবনযাপন করতেন, তাহলে কি তার এত সব অসুবিধা হতো?
কখনো না। এখনো এখনো শেখ হাসিনার দায় ঠেকে নাই, রাইট? আমার আপনার ভালো হোক না হোক উনি চান কেন? ভালোবাসেন বলি। এইটা একদম তাই। উনি উনি ইচ্ছে করলে নিজের এখন শেষ জীবনটা শান্তিতে কাটাতে পারেনি, রাইট? তার ওই মেট্রো রেল করার কোনো কি দরকার? সে কি প্রত্যেকদিন কি মেট্রো রেল? আমরা যারা রোজা রাখছি আজকে তারা একটা কথা খুব জানি যে অল্প কিছুক্ষণ রোজা রাখতে কি কষ্ট হয়। ইফতার হলে কি খাবো কি খাবো, হ্যাঁ 1 ঘন্টা আগের থেকে আমরা ইফতারের প্রস্তুতি নিতে থাকি বা তাড়াতাড়ি কখন খাবো, কারণ ওই যে 4টের সময় খেয়েছি আর সারাদিন পানি খাইনি। যারা রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, তার ওইখানে শেষের পাড়ায় একটা কথা আছে, যারা নিত্য রোজা রাখতে বাধ্য হয়, এই যে মঙ্গা এরিয়ায় যেখানে 2 কোটি লোক না খেয়ে থাকতো, প্রতিদিন যারা খাবারের অভাবে, বাবা কাজে চলে যেত, বাবা কাজ থেকে কিছু আনতে পারতো না কারণ কাজ নাই কোনো, বিস্তীর্ণ এলাকা, জনশূন্য বিস্তীর্ণ এলাকায় ধান হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, সেখানে কোনো কাজ নেই, তখন বাচ্চারা বসে থাকতো, বাবা এসে তখন বলতো আজকেও আনতে পারিনি, বাচ্চারা কাঁদতো, বাবা মা নিজেকে জড়ায় ধরে শুয়ে থাকতো, কালকে হয়তো কাজের ব্যবস্থা হবে, 2 দিন পর একজন হয়তো কিছুটা ভাত দিল, বাবা অল্প একটু খেলো। এখান থেকে নেত্রী তাদেরকে 2 কোটি লোককে উপরে উঠিয়েছেন। জাতিসংঘ 2013 সালে তার পুবার্টির উপরে যে ডক্টরিন, সেটাকে সারা বিশ্বকে অ্যাডপ্ট করতে বলেছে। সে এমনি এগুলো নো, the people who believed it believes that she just did it. No, she has a doctrine behind it. She has a concrete thinking. I'll go in that line. How she has built the infrastructure of Bangladesh, how she has done it, because she thought over it for a long time. অ্যামেজিং তিনি যা করেছেন সেটা। অনেক ব্যাপারে তিনি জিজ্ঞাসা করেছেন যে আচ্ছা শুনেন মন্ত্রী সাহেব, এখানে খালের ব্যাপারে কেন 29 কোটি টাকা হলো? তো বলে যে ম্যাডাম এটাই তো, স্যার এটাই তো কথা ছিল না, এটা কথা ছিল না, আমি ওই গ্রামে খালের উপর দিয়ে হেঁটেছি, ওটা করতে মাত্র 3 কোটি টাকা লাগবে, এসব বাটপাড়ি বাদ দিয়ে টাকা পয়সা ফেরত দেন। এখন একা শেখ হাসিনা ভালো হলে দেশের লোক ভালো হবে, আওয়ামী লীগ ভালো হয়ে যাবে? সারা বাংলাদেশের চিন্তাধারাটা আপনারা দেখেন, সেখান থেকে দেশকে এখানে নিয়ে আসা কত বড় কঠিন কাজ। বাংলাদেশ বিকাম an example until 2024 to many countries of the world, is a reference for development. Everybody has that. United Nations, China, Germany, America, Japan, everybody talk Bangladesh is an example. All of a sudden this has happened, so we're going to regain it. What's the job of a pilot? To fly the aeroplane in a good weather? No, to fly the aeroplane in a good and bad weather. Politicians have the job to rule the country, to recover the things. That's her job. She will do that. She is her master. Don't think about it. It's going to happen, but don't think it tomorrow. কালকে এটা হবে না। Whenever the aeroplane turbulence started, the pilot cannot immediately do it. If you go to a hospital and take a tablet, the pain will go. No. আপনি যদি নার্সকে বলেন ব্যথা চলে যাচ্ছে না কেন, তখন সে বলবে যে এটা রূপকথার ট্যাবলেট না, খেলেই ঠিক হয়ে যাবে, সময় লাগবে, ওষুধ কাজ করতে হবে। তো এখন দেশের সিচুয়েশনটা হচ্ছে এইরকম যে এনি পলিটিক্যাল সিচুয়েশন ক্যানট বি চেঞ্জড ইন এ ডে অর টু। ইটস এ ভেরি হিউজ ম্যাটার। এখানে আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদেরকে কাজ করে যেতে হবে সব মিলে। এই যে আজকে ইউ আর দ্যাট লিডার, ইউ আর দ্যাট আইডিওলজিস্ট, ইউ আর দ্য পিপল হু উইল ব্রিং শেখ হাসিনা এগেন টু দ্য পাওয়ার। দ্যাটস ওয়াই ইউ আর লিসেনিং ইট। যারা যারা শুনছেন তাদের সকলকে বলছি, আর যারা এখানে উপস্থিত আছেন বলছি, ইউ হ্যাভ দি রেসপন্সিবিলিটি। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ অর্গানাইজড জুম মিটিং। আজকে ইঞ্জিনিয়ার সাহেব যে জুম মিটিং, জামান ভাই যে জুম মিটিং করেছেন, তার কি এটা করার দরকার আছে? কেউ কি তাকে পয়সা দিবে? সে তার বউ ছেলে মেয়ে তার মূল্যবান সময় রেখে জননেত্রীর জন্য যদি একটু কাজ করা যায়, দ্যাট ইজ বিং অনার্ড, দ্যাট ইজ নেসেসারি, দ্যাটস হোয়াট পলিটিক্স। আওয়ামী লীগ ইজ অল অ্যাবাউট, ইয়েস, রাইট? I admire you, I salute you. Many people যারা এগুলো অর্গানাইজ করেন, যারা আমাকে ডেকেছেন আজকে কথার কথা, বা আমিও আপনাকে ডাকবো, ইটস নট দ্যাট আপনারা ডেকেছেন, আমরা ওরকম ডাকি। তো কথা হচ্ছে যারা এগুলো আমরা করি, বা আমরা যারা, আপনারা যারা করছেন, যারা শুনছেন সময় দিয়ে, এই যে নেত্রীর কথা, এই যে দেশের কথা, দে আর ডুইং এ গ্রেট জব গিভিং দ্য ডেমোক্রেসি এগেন। শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ব্যাপারে আপনাদের অবদান অপরিসীম। আপনারা এটা করে যান, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাই। রিমেম্বার, এ প্রবলেম ক্যানট বি সলভড ইন এ ডে অর টু, ইট নিডস টাইম। সেই সময়টা আমাদেরকে দিতে হবে। তারা ওখানে জেকে বসেছে এবং তাদের সাথে সেনাবাহিনী আছে, পুলিশ আছে, এটা সোভারেন স্টেট। ইন্ডিয়া যেই কোনো কিছু, আমেরিকা যেই সেখানে বলতে পারবে না। আমাদেরকেই করতে হবে। তো সেগুলো করতে গেলে আমাদের একটা কর্মীকেও তারা বাসায় থাকতে দিচ্ছে না। ওখানে বিএনপির একটা মৌন হাত আছে। বিএনপির যে গুন্ডা বাহিনী, যখনই একটা আওয়ামী লীগের লিডার বাসায় আসছে, লেলিয়ে দিচ্ছে যে ধরো তাকে। বিএনপি এখন চাঁদাবাজিতে, বিএনপি এখন ভীষণ মানে যশ অর্জন করেছে।
এবং ক্ষমতায় যাওয়ার আগেই তারা সরকার হয়ে বসে গেছে এবং বিভিন্ন এলাকার লোক অতিষ্ঠ হয়ে গেছে। অতএব এবং নির্বাচন পাঁচই হতে আগস্টের যাচ্ছে। দিকে 5ই আগস্টের দিকে বিএনপি সব থেকে বেশি ইয়ে ছিল, প্রফুল্ল ছিল। মোহাম্মদ ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ দেখেছি সব বিএনপি নেতাদের। ইয়েস, এখন তারপরে যখন দেখেছে যে এরকম এগুলো তো আসলে জামাত শিবিরের দিকে চলে যাচ্ছে, আমরা কিছুই পাচ্ছি না, তখন সুর বদলে এখন একটু আওয়ামী লীগের সঙ্গে একটু হাত করার চেষ্টা করছে। pretty এগুলো soon আমাদের মনে রাখতে হবে। BNP will be asked to sit down in the discussion table to form a coalition. এই সরকার এখন ফেল করবে এবং তাদের লাস্ট একটাই মাত্র টার্ম কার্ড আছে। I'm telling you, this analysis, what you have done for many days, they are going to ask BNP to sit down in the discussion table to form a coalition government, which BNP, if denies it, then will think that they have a certain respect for the democracy. That's what the challenge remains. Otherwise, every checklist has been completed to land the aeroplane, to land the whole thing in a nice way. Prime Minister will go back and everything has been finished. The checklist complete হয়ে গেছে। এখানে বিএনপি যদি এই পজিশনে এখনো থাকে, she will come back very soon. But if the BNP joins the coalition, because BNP is the initiator to Jamaat in coalition, they have been government together. তারা Yeah, জামাতিদেরকে মন্ত্রী বানিয়েছে এবং জামাতিস will never forget that friendship. yeah, They have অবশ্যই। কিন্তু আপনি হ্যাঁ, ওরা ওদেরকে বলবে, pretty sure this is going to come, because আমি রমজান মাসের অনেক অনুষ্ঠানে ওদেরকে একসাথে দেখতে পাচ্ছি। জামাত, সার্জিস, বিএনপি লিডার্স পার্টিগতভাবে তারা তাদের বিপক্ষে বলছে, কারণ নির্বাচন দিচ্ছে না। আর বিএনপি যত দেরি করে নির্বাচন দিবে ততই ক্ষমতায় যেতে দেরি হবে। বিএনপি মনে করছে যে হ্যাঁ, মানে বিএনপি গাছে কাঁঠাল গোফে তেল না, মানে গাছে কাঁঠাল গোফে তেল মুখে গাছে উঠে গেছে, এখন কাঁঠালটা ভেঙে খাবে। বিএনপি ভাবতেছে সেই অবস্থা এসে গেছে। কিন্তু ওখানে যে বিএনপি কেউটে সাপ তাই বসে আছে, তাই ওখানে যে ভেবেছিল। গাছের কোনো একটা কেউটে সাপ ছবল মেরে বসে আছে, যে যখন কাঁঠালটা ভাঙতে যাবেন, নট গালে, কপালে ছবল মারবে, 2 মিনিটে মারা যাবেন। তো না, বিএনপি তা অলরেডি মেরেছে। প্রথম প্রথম তো আমার মনে আছে লন্ডন থেকে তারেক আহ এগুলা বলছিল আর কি, যে এরকম ইউনূস সাহেব মানে তার জায়গাটা ঠিক করার জন্য ইউনূস সাহেব এসেছেন, এরকম কি কি সব সব বলেছিল। এবং ম্যাক্সিমাম বিএনপিদেরই দেখেছি এরকম সেরকমের উল্লাস প্রকাশ করতে, যেটা কিনা প্রথমে আমার যদি মনে থাকে 5ই আগস্টের পর পর এগুলা ঘটেছে। তখন ইউনূস সাহেব তারেক সাহেবকে বাংলাদেশে আসুক চায় না, কারণ তারেক সাহেব তাহলে প্রাইম মিনিস্টার হয়ে যাবে। ইটস হিজ Yes, ফিয়ার। কিন্তু তারেক তাই মনে করেছিল এবং বিএনপির প্রতিটা মানুষ তখন সেই রকমের উল্লাস প্রকাশ প্রকাশ করেছিল, যেরকম আওয়ামী লীগ গেছে তো বাঁচা গেছে, এইবার আমরা আসবো, ইউনূস সাহেব আমাদের পথ তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দ্যাট ডিডন্ট হ্যাপেন, এবং দ্যাট ডিডন্ট হ্যাপেন এর জন্যই তারা এখন দেখছে যেরকম ওকে আওয়ামী লীগ ইজ বেটার দেন ইউনূস সাহেব, রাইট? তো এটাই আর কি, সাধারণ যারা সাধারণ মানুষ বাইরে থেকে যেটা দেখে আমরা আমরা তাই দেখি আর কি। তো খসরু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান সময় বোধহয় আর ইয়ে করা নষ্ট করাটা ঠিক হবে না। তো আমরা কি তাহলে এখানেই র্যাপ আপ করবো, হ্যাঁ, আমরা নাকি আর মানে কিছু বলবো? ইয়ে আমি রোজা রাখছি, তারপর তারাবি পড়তে হবে, বয়স রাইট, হয়েছে। তো নিশ্চয়ই। সবাইকে যারা অনুষ্ঠান বয়স দেখেছেন তো আপনি তো আমার থেকে লুকিং ইয়াঙ্গার, রাইট? আই এম নট গেটিং ইয়াঙ্গার, বাট ইউ আর। নট লাইক দ্যাট, আই মেনটেন আপনার মাইসেলফ এ আপনার লিটল বিট। তো চুল টুল তো পাকে নাই, আমার তো সব মানে সেরকম কাঁচা পাকা আহ, হয়ে গেছে। মানে আমাদের এক বন্ধু বলেছিল যে ডাইং করে তো সব টুক ঠেকানো যায় না, সব জায়গায় ডাইং করা যায় না, তো যাকে আপনার তো চুল তো আপনার পরেও নেই, তো ভালোই আছেন। না, ইউ ইউ লুক ভেরি গুড। না, ইটস অল রাইট, ইটস লাইক দ্যাট। আই ট্রাই টু মেনটেন এ লিটল বিট, ওটা কোনো ব্যাপার না। এখন কথা হচ্ছে যে আপনারা সবাই ভালো থাকবেন, যারা যতটুকু দেখেছেন, যেই দেখেছেন, হ্যাঁ, তাকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি জার্মানি থেকে। এবং আমরা যতদিন নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ এবং ভালোবাসার সম্পর্ক, একে অপরের খোঁজ নিব, একে অপরের সাথে মত বিনিময় করবো, ততদিন আদর্শের মৃত্যু নাই। যেদিন আমরা যোগাযোগ করবো, এই টাইপের মিটিং আরো হতে হবে, কোনায় কোনায় হতে হবে, আমরা একসাথে বসতে হবে, সেখানে আলোচনা করতে হবে, ডিসকাশনের মধ্যে দিয়ে, থিওরির মধ্যে দিয়ে একটা কনসিয়াসনেস তৈরি হবে এবং সেটা দিয়ে আমরা দেশ শাসন করতে পারবো। সকলকে রমজান মাসের মানে শুভেচ্ছা আবার জানাচ্ছি, ঈদের অগ্রিম শুভেচ্ছা। যদি দেখা না হয়, কানাডা এবং বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন, আমেরিকা থেকে, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, জয় হোক।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক অনেক ধন্যবাদ খসরু ভাই। আবারও আমাদের একাধিক আলোচনা হবে, আমরা সবসময় আসবো। আমার ওটাই ইচ্ছে যে মানুষ। আমাকে আপনি এই ক্যাসেটটা একটু ভিডিওটা পাঠিয়ে দিয়েন প্লিজ। আমি এটা আপনার ইউটিউবে আপলোড করব, প্লাস আমার টাইম লাইনে তো থাকবেই। লাইভে যেহেতু আছে, ওটা আমার টাইম লাইনে সবসময় আছে। আচ্ছা, আমাকে একটু আপনি হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন তাহলে খুশি হব। আমি হোয়াটসঅ্যাপে দেখি এটা কত এটা হয়। ইজিলি ক্লিক করে দিয়ে মানে ওখানে নিয়ে যাওয়া যাবে এক টাইম সেকেন্ডের। হয় না, আমি ইউটিউবে দিয়ে আমি লিংক পাঠাতে পারি এবং আপনাকে হ্যাঁ, আমাকে ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিলে হবে, ব্যাস লিঙ্ক পাঠিয়ে দিলে হবে। লিংক পাঠালে হবে। ভিডিও পাঠানো সম্ভব, কিন্তু ভিডিও খুব ম্যাসিভ আর কি, রাইট? তো তো হ্যাঁ, অনেক হ্যাঁ, মানে পাঠানো একটু একটু টাফ। তো আমি আপনাকে লিংক পাঠিয়ে দেবো, আপনিও ওখানে আপলোড করুন যাতে মানুষ দেখতে পায়, শুনতে পায়। আমি এটা আহ, আমার ফেসবুকে দিব আর কি, সেই জন্য। সেটাই, আপনি আপনি ফেসবুকে এই যে আমার টাইম লাইন থেকে ওটা আপনি শেয়ার করে দিলে, হ্যাঁ, আমি আপনাকে ট্যাগ ইজিলি, করে হ্যাঁ। দিলেই আমি ট্যাগ করে দিলেই আপনার ওখানে চলে যাবে। হ্যাঁ, আপনি ট্যাগ করে দেন তাহলে আমি যেন পেয়ে যাই অনেক ইন্টারন্যাশনাল। অনেক ধন্যবাদ। এবং আপনি নিজেই আমাকে বলবেন, অন্য অন্য আরো কেউ যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, এমন কোন বক্তা যদি থাকে, আপনি যদি রেফারেন্স দেন, আমরা পরবর্তীতে তাকে ডাকবো। রাইট, আমরা আপনাদের সবার কথা আমরা শুনতে চাই। জি, জি, থ্যাংক ইউ ভেরি তো মাচ, আমি অবশ্যই করবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ যোগাযোগ তাহলে। থাকবে, কানাডায় সকলের জন্য শুভেচ্ছা থাকলো। আর রেজা ভাইকে আমার সালাম বলেন আর আমার সাথে যোগাযোগ করতে বলেন, ইজ হ্যাঁ ভেরি। হ্যাঁ, রেজা ভাই, হ্যাঁ রেজা ভাই হয়তো বা দেখছে না। তো আমি একটু পরে হয়তো বা রেজা ভাইকে ফোন করব, করে কথা বলবো। তো আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনি আজকের মতো। টরন্টোতে আছেন তাই তো? টরন্টোতে রেজা ভাই, আমি তাই তো? টরন্টোতে নাই, আমি নায়াগ্রা জলপ্রপাতে আছি। আমার এখান থেকে জলপ্রপাতের শব্দ শোনা যাচ্ছে। আমি জানি না ও, আপনাদের আপনাদের ইসে পৌঁছাচ্ছে কিনা, কিন্তু আমি নিজে শুনতে পাচ্ছি আর কি। আচ্ছা, আমার আচ্ছা। এখান থেকে হেঁটে আমার এখান থেকে হেঁটে 4 মিনিটের পথ। ও মাই গুডনেস, তাহলে তো খুবই চার- কাছে। হ্যাঁ, আচ্ছা, আমার পোর্চ থেকে আপনার ইয়ে কি বলে, রেইনবো ব্রিজ দেখা যায়। আচ্ছা, রেইনবো রেনবো ব্রিজ ব্রিজটা, দেখা যায় রাইট। রেইনবো ব্রিজ দেখা যায়, আমেরিকার ঘরবাড়ি দেখা যায়। আর আমেরিকা আমি পায়ে হেঁটেই যাতায়াত করি, বাজার সদাই আমেরিকা থেকে করে এখানে এসে খাওয়া দাওয়া করি আর কি, এরকম। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। কানাডা ও ইয়ে মানে সুইজারল্যান্ড জার্মানির মতো। রাইট, মানে বর্ডার এলাকায় থাকলে যেরকম হয় আর কি, হ্যাঁ, রাইট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো ইটস নাইস, জামান ভাই, নাইস টকিং টু ইউ এন্ড ঠিক অল এন্ড আছে, এভরিথিং। নিশ্চয়ই অনেক Thank you. আবারও কথা হবে তাহলে খুবই আজকের ভালো মতো। জায়গায়, খুবই ভালো জায়গায় আল্লাহ পাক রেখেছেন। হ্যাঁ, নায়াগ্রা ওয়াটারফলের পাশে থাকা মানে ইটস ইটস এ হ্যাভেন, ইটস এন হ্যাভেন, হ্যাঁ, ইটস এ হ্যাভেন। আমি প্রতিদিনই যাই, যে ওখানে আধা ঘন্টা থাকলে আমার সমস্ত ডিপ্রেশন কেটে যায় আর ইয়েস, আনডাউটেডলি। কি। অবশ্যই খুব একটা ভালো জায়গা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী দিনে আপনার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। ইনশাল্লাহ কথা হবে, ভালো থাকবেন। জয় বাংলা। হ্যাঁ হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু জি।